আমরা ক্লাস 7-এর বইয়ে রসালো ও স্বর্ণলতিকা নামক একটি কবিতা পাঠ করেছিলাম, যেটার রাইটার ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। দেখুন, রসালো স্বর্ণলতিকা বলতে সেখানে হাইলাইট করা হয়েছিল আম গাছ এবং স্বর্ণলতিকাকে, অর্থাৎ একটা গাছের সাথে আর একটা গাছের যে মেলবন্ধন বা সাদৃশ্যতা রয়েছে সেটাকে ফুটিয়ে তোলা হয়েছিল। একটা গাছকে আশ্রয় করে যে আরেকজন বেড়ে ওঠে বা জড়িয়ে উপরের দিকে ওঠে, কিন্তু সে কিছুতেই তার সমকক্ষ হতে পারে না। ঠিক আমাদের সমাজটাই এরকম। সমাজে কিছু মানুষ আছে যারা উপরওয়ালাদের মতো হতে চায়, কিন্তু হাজার চেষ্টা সাধনা এবং হাড় ভাঙা খাটুনির পরেও তারা এমনটি হতে পারে না। এজন্য এই খেজুর গাছটিকে আশ্রয় করে স্বর্ণলতিকারা আস্তে আস্তে প্রায় মাথা পর্যন্ত উঠে গেছে। কিন্তু বিষয় হচ্ছে, এমনটি কিভাবে সম্ভব? কেউ কারো সমকক্ষ হতে পারে না কিছুতেই। সবাই যদি শিল্পপতি হয়ে যায়, তাহলে শিল্পপতিরা যে যে পারিশ্রমিক দিয়ে কাজ করাবে, সেই মানুষগুলোই বা কারা হবে বলুন তো, একটু ভেবে বলুন।